বনের মধ্যে একটি শেয়াল বসবাস করত। তার নাম ছিল টিপু। সে ছিল খুব চালাক কিন্তু ভীষণ লোভী। আজ কিছু ভালো খেতে হবে, কিন্তু কি খাবে? একটু ঘুরলেই কিছু না কিছু পাওয়া যাবে। শেয়াল চারিদিকে খুঁজতে থাকে। হঠাৎ সে একটি মুরগির খামার দেখতে পেল। ওহো, এত মুরগি! একটাও ধরতে পারলেও আমার পেট ভরে যাবে। টিপু আস্তে আস্তে খামারে ঢোকে। হঠাৎ মালিকের কুকুর এসে ঘেউ ঘেউ শুরু করে। টিপু ভয়ে দৌড়ে পালিয়ে যায়। টিপু, উফ, লোভ করলেই তো বিপদ হয়। অন্য কোথাও খুঁজতে হবে। টিপু নদীর ধারে হাঁটতে হাঁটতে একটি মাংসের টুকরো দেখতে পায়। সে মাংসের টুকরো মুখে নিয়ে নদীর উপর দিয়ে সাঁকো পার হচ্ছে। এমন সময় সে পানিতে নিজের প্রতিবিম্ব দেখে। ভাবতে থাকে, ও, পানিতে আরেকটা শেয়াল। তার মুখেও মাংস, যদি ওটার মাংসটা নিতে পারি তাহলে তো আরও বেশি খাবার পেয়ে যাব। যেই না ভাবা সেই কাজ, লোভে পড়ে টিপু জোরে চিৎকার করে, ওটা আমার দে। চিৎকার করার সাথে সাথেই টিপুর মুখের মাংস নদীতে পড়ে যায়। সে হতবাক হয়ে দেখে মাংসটি ভেসে চলে যাচ্ছে। টিপু মন খারাপ করে বসে পড়ে। টিপু দুঃখ করে নিজেকে বলতে লাগল, উফ, আমার লোভের জন্য আমি যা পেয়েছিলাম সেটাও হারিয়ে ফেললাম। যদি সন্তুষ্ট থাকতে জানতাম তাহলে আজ পেট ভরে খেতে পারতাম। এই ঘটনা থেকে টিপু বুঝতে পারল, লোভ করলে যা আছে তাও হারাতে হয়। পরের দিন টিপু বনের অন্য প্রাণীদের বলে, বন্ধুরা, মনে রেখো, লোভ করলে আমার যা আছে তাও হারায়। তাই সন্তুষ্ট থাকো এবং সততার পথে চলো। এই কথা বলে সে লোভ না করার উপদেশ দেয়। সেই থেকে টিপু আর কখনো লোভ করেনি। সে সবসময় সততা এবং সন্তুষ্টির কথা মনে রাখত। গল্পটি আমাদের শেখায়, লোভ করলে ক্ষতি হয়, সন্তুষ্ট থাকলে জীবন আরও সুন্দর হয়। নৈতিক শিক্ষা, বাচ্চাদের লোভের খারাপ দিক ও সততা শেখান। তাহলে বলতো ছোট্ট সোনামণিরা এই গল্পটি থেকে আমরা কি শিখতে পেরেছি? উত্তরটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।